রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম কেমন ভালোবাসতেন? আমাদের জানতে তো অনেক সময় মনে চায়, আমরা তো তাদের মতো রাসূলকে ভালোবাসতে চাই। তারা কেমন ভালোবাসতেন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হননি, তখন তিনি একটি উক্তি করেছিলেন। তিনি বলেছেন, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে কোনো মানুষ এত বেশি পরিমাণ ভালোবাসতে পারে না আল্লাহ রসুলের সাহাবা ইকরাম তাকে যত বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, কথাটি কতটা গভীর কথা বলেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম কতটা ভালোবাসতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় শায়িত। তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মেয়েকে জিজ্ঞাসা করছেন যে, ও আয়েশা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারের দিন মারা গিয়েছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনে মারা গিয়েছে। তখন তিনি জানতে চাচ্ছেন যে সোমবারের দিনে মারা গেছে, আজকে কি বার? তিনি বলছেন যে আজকে সোমবার। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ, এই সূর্য ডোবার আগে যদি আমার মওত হয়ে যেত, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে মারা গিয়েছেন সেই দিন আমার মওতটা হতো। আমার পিয়ারা হাবিব যেদিন মারা গিয়েছেন আমার মওতটাও সেদিন হতো। সুবহানাল্লাহ, মানে এতটা ভালোবাসতেন যে মওতটাও যেন ওই দিনে হয় সেই চিন্তা ওনারা করতেন। দেখুন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা কত ভালোবাসতেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসার নজির আমরা একজন নারীর সাহাবীর একটি দৃষ্টান্ত থেকে আমরা পেয়েছি, যেখানে ওহদ যুদ্ধে একটি খবর রটিয়ে পড়ে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে ইন্তেকাল করেননি। ওই সময় মদিনার মধ্যে খবর চলে এসে একজন নারী দৌড়াতে থাকেন যে আমার রাসূল কোথায়। এভাবে দৌড়াতে দৌড়াতে সামনের দিকে অগ্রসর, এবং ওখান থেকে জবাব আসে যে তোমার স্বামী মারা গিয়েছে, তোমার বাবা মারা গিয়েছে, তোমার সন্তান মারা গিয়েছে, বিভিন্ন জনের কথা আসে। তিনি বলেন যে এগুলোর আমি পরোয়া করি না। আর উনি হাত্তা আনজুরা ইলাইহি, আমার আল্লাহ রসুল কেমন আছে আমাকে সেটা দেখাও। আমার সন্তান মারা গেলেও কোনো আফসোস নেই, আমার বাবা মারা গেলেও আমার কোনো আফসোস নেই, আমার রাসূলের কী অবস্থা সেটা আমাকে বলো। ওনারা বলছেন যে রাসূল ভালো আছেন। বারবার এভাবে প্রশ্ন করতেছেন আর এভাবে তিনি তার মনকে সায় দিতে পারছেন না। এক পর্যায়ে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, তখন বলছেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, এই ব্যাপারে আমার কোনো পরোয়া নাই। সারা দুনিয়াও যদি শেষ হয়ে যায় তাতেও আমার কোনো পরোয়া নাই। আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, এটা আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য বিষয়। সুবহানাল্লাহ। অর্থাৎ তার সন্তানাদি, বাবা, সন্তান বা ভাই অনেকেই মারা গিয়েছে, এই সংবাদ তার কোনো কাজে আসতেন বা তার কোনো পরোয়াই আসতেছে না তিনি আল্লাহ রসুলকে কতটা ভালোবাসতেন। এটা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য একটু নমুনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম কত ভালোবাসতেন, এগুলো নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদের আলোচনা শেষ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা এতটা ভালোবাসতেন, আল্লাহ রাসূল যখন থুতু নিক্ষেপ করতেন সাহাবা ইকরাম হাত পেতে দিতেন এবং ওই থুতুটা নিয়ে নিজেদের শরীরে মুখের মধ্যে মেখে ফেলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আদেশ করতেন সকলে ঝাঁপিয়ে পড়তেন সে আদেশ পালন করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অজু করে পানি রেখে দিতেন, ওই পানি নেওয়ার জন্য সাহাবা ইকরাম বরকতময় মনে করে সেটাকে নেওয়ার জন্য কাড়াকাড়ি লাগতো, মনে হয় নিজেদের মধ্যে মারামারি লেগে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চুল কাটা হতো, চুল মোবারক যখন কর্তন করা হতো, তখন সাহাবা ইকরাম এভাবে হাত পেতে দাঁড়িয়ে থাকতেন হাতে চুলগুলোকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ, কি পরিমাণ ভালোবাসতেন ওনারা। এক বাক্যে এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনকে হাসি মুখে বিলিয়ে দিতে কখনো কুণ্ঠাবোধ করেন নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি যখন যুদ্ধে যাবেন, ওহুদ যুদ্ধে তিনি অনেকটা অনুভব করতে পারলেন হয়তোবা তিনি আর বাঁচবেন না, শহীদ হয়ে যাবেন। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, জাবের, দুনিয়ার সব কিছুর চাইতে তোমাকে আমি ভালোবাসি। জাবের রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। তিনি পরক্ষণে বললেন যে তোমাকে আমি সবার চাইতে ভালোবাসি, কিন্তু আমার অন্তরের মধ্যে কি আছে জানো? আমার অন্তরের মধ্যে একমাত্র আছেন আমাদের রাসূল, সুতরাং তাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি এবং তার সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হয় না। সুবহানাল্লাহ, এরকম অসংখ্য নজির রয়েছে। আমরা সকলে জানার চেষ্টা করব যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে কীভাবে ভালোবাসতেন, আমরা সেভাবে ভালোবাসার চেষ্টা করব। যদিও আমাদের দ্বারা সেটা কখনোই সম্ভব না, তারপর আমরা তাদের মতো করে রাসূলকে ভালোবাসার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।